হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দুর্দান্ত একটি কোরিয়ান ড্রামা নিয়ে। দয়া করে পুরো ড্রামাটি দেখে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদের সামনে এই ড্রামাটির ফার্স্ট এপিসোড এক্সপ্লেইন করব। তাহলে দেরি না করে ড্রামাটি শুরু করা যাক। এই গল্পটির শুরুতে আমরা এই গল্পের ফিমেল লিডকে দেখতে পাই। এর নাম ছিল জিয়া। জিয়া একটি বারে ছিল আর এখানে এনজয় করছিল। তখনই হঠাৎ করে জিয়ার কাছে একটি ফোন আসে। জিয়ার ভাই জিয়াকে বলছিল, তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমাকে বাবা বাড়িতে আসতে বলছে। কিন্তু তার ভাইয়ের কথাগুলো সেরকম কান না দিয়ে সে ফোনটি রেখে দেয়। তখন একটি ছেলে চলে আসে জিয়ার কাছে আর জিয়াকে ড্রিঙ্কস করার অফার করছিল। আর এখানে আমরা এই গল্পের মেইন লিডকে দেখতে পাই, যার নাম ছিল ইউ। ইউ বুঝতে পেরেছিল এই ছেলেটি অবশ্যই এখানে কোনো প্ল্যান করে এসেছে আর এই ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছে বলে তাই এটা জিয়াকে খেতে দেয় না। জিয়া এখানে কারো কথা না শুনেই ওই ড্রিঙ্কসটি খেয়ে নিয়েছিল। একটু পরে তার মাথা ঘুরতে শুরু করে। আর অন্যদিকে ওই লোকটি তখন একজনের কাছে মেসেজ করে বলে, আমার কাজ আমি করে দিয়েছি, এখন আপনাদের কাজ করুন। এদিকে তো ইউ ভালো করে বুঝতে পেরেছিল ওই ছেলেটির আসলে প্ল্যান কি। তাই ওই ছেলেটি আসার আগেই ইউ জিয়াকে নিয়ে চলে গিয়েছিল। আর জিয়াকে যখন তার রুমে নিয়ে এসেছিল তখন এখানে দেখা যায় ড্রাঙ্ক থাকার কারণে জিয়া ইউকে একদমই যেতে দেয় না এবং তারা একসাথেই রাত কাটায়। সকালে জিয়ার যখন ঘুম ভাঙে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে তাকে বলে, তুমি সাবধানে থেকো, কারণ তোমার রুমের বাহিরে অনেকগুলো মিডিয়ার লোক দাঁড়িয়ে আছে। জিয়া তো আরও বেশি অবাক হয়ে যায়। তখন সে দেখতে পায় তার পাশে একটি ছেলে শুয়ে আছে। জিয়া তো মনে করে এই ছেলেটি হয়তো রাতে তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, কিন্তু একটু পরেই বুঝতে পারে এই ছেলেটির তো হাত বাঁধা রয়েছে। এর মানে সে নিজেই হয়তোবা ছেলেটির সাথে খারাপ কিছু করেছে। একটু পরে যখন ইউ এর জ্ঞান ফিরে আসে তখন জিয়া একটা জুতা নিয়ে নেয় আর তাকে বলে যে তুমি আমার সাথে কি করেছো। ইউ বলে, আমি কোনো কিছু করিনি, তুমি নিজেই আমাকে এরকমভাবে বেঁধে এখানে রেখে দিয়েছো। আর তখনই সকল মিডিয়ার লোকজন রুমের ভিতরে চলে আসে আর তাদের দুজনের এরকম কিছু ছবি তুলে নেয়। এরপরে দেখা যায় এই নিউজটি অনেকটা বেশি ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই এখানে জিয়া আর ইউ এই দুজনকে নিয়েই কথা বলছিল। নিউজটি দেখার পর জিয়া তখন ইউর কাছে আসে আর নিজের কার্ডটি বের করে ইউকে দেয় আর বলে, তোমার যা ইচ্ছা এই কার্ড দিয়ে কিনে নাও আর কাল রাতে যা হয়েছিল ওই সব কিছু ভুলে যাও। ইউ তখন জিয়াকে বলে সে একদমই ওই রকম বাকি ছেলেদের মতন না, তাই কার্ড যেন নিজের কাছেই রেখে দেয়, তাকে কোনো কিছু দিতে হবে না। আর এরপরে জিয়া এখান থেকে চলে যায়। আর তখন জিয়ার অ্যাসিস্ট্যান্ট ইউকে দেখে ফেলে আর তারা দুজনে একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এরা দুজন একে অপরকে আগে থেকেই চিনত। পরের সিনে জিয়া একটি রেস্টুরেন্টে এসেছে গু ফ্যামিলির বড় ছেলের সাথে দেখা করতে, কারণ তার বাবা তাকে বলেছিল, তুমি যদি গু ফ্যামিলির বড় ছেলেকে বিয়ে করো তাহলে তুমি আমাদের কোম্পানির সিইও হতে পারবে। তাই জিয়া এখানে এসেছিল দেখা করতে। আর একটু পরেই ওই ছেলেটি চলে আসে। আসলে জিয়া তখন ওই ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওই ছেলেটি ইউ ছিল। আর এখানে ইউ বলছিল সেই হচ্ছে গু ফ্যামিলির বড় ছেলে, কিন্তু জিয়া ভালো করে জানতো ইউ গু ফ্যামিলির বড় ছেলে না। আর ইউ এখানে এটা স্বীকার করছিল না, সে বড় ছেলে না, সে আসলে ফ্যান না, কিন্তু এরপরেও বলছিল যে আমি ফ্যান আর আমি হচ্ছি গু ফ্যামিলির বড় ছেলে। জিয়া তার কাছ থেকে সত্যিটা জানবে, এই কারণে তখন সে ইউকে ড্রিঙ্কস করার অফার করে।
জিয়া ভেবেছিল যে অনেক বেশি যখন ড্রিঙ্কস করবে তখন সব সত্যি কথা বলে দেবে, কিন্তু ইউ অনেক বেশি ড্রিঙ্কস করার পরও কোনো সত্যি কথা বলে না। সে তো এটাই বলে যে আমি ফ্যান আর আমি গু ফ্যামিলির বড় ছেলে। জিয়া তো অনেক রাগ হয়ে যায়। সে ইউকে নিয়ে একটি বারে চলে আসে। এখানে ইউকে সে অনেক বেশি ড্রিঙ্কস করায় সত্যিটা জানার জন্য। তখন দুইটা গুন্ডা চলে আসে। ইউকে বলছিল তাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসতে। আসলে বারে তো ইউ এই কাজটাই করত, সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসতো। ইউ এদের কথা মতো কাজ করছিল না, তাই ওরা রেগে গিয়ে এখানে অনেক বাজে কথা বলছিল। এমনকি যখন ইউ এর মাকে নিয়ে বাজে কথা বলে তখন ইউ তাদের উপরে অনেক রেগে যায় আর ওদেরকে এখানে মারধর করে। এরপরে সেখানে জিয়াকে সত্যি কথা বলে দেয়, আমি গু ফ্যামিলির বড় ছেলে ফ্যান না, বরং আমি গু ফ্যামিলির ছোট ছেলে ইউ। আমি ওর হয়ে এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। পরের সিন দেখানো হয় যেখানে একটি পার্টির সিন ছিল, আর এখানে জিয়া ও ফ্যানের এঙ্গেজমেন্টের ডেট সবাইকে জানানো হবে। আর এখানে যখন এটা বলতে নিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে জিয়া বলে ওঠে আমি ফ্যানকে বিয়ে করব না, বরং আমি গু ফ্যামিলির ছোট ছেলে ইউকে বিয়ে করব। এটা জানতে পেরে সবাই অনেক অবাক হয়ে যায়। ইউও ওখানে ছিল। জিয়া তার কাছে চলে আসে আর বলে তুমি কি আমাকে বিয়ে করবে? ইউ এখানে তাকে বলে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আর জিয়া এটা শোনার সাথে সাথে ইউকে সবার সামনে কিস করে দেয়। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে যেদিন তারা দুজনে একসাথে দেখা করেছিল সেদিন রাতে জিয়া ইউকে বলেছিল দেখো আমি ফ্যানকে বিয়ে করতে চাই না, আমি তোমাকেই বিয়ে করব। তখন ইউ বলে কিন্তু তোমার তো ফ্যানকে বিয়ে করতে হবে, তুমি যদি ফ্যানকে বিয়ে না করো তাহলে তো তুমি তোমার কোম্পানির সিইও হতে পারবে না। জিয়া বলে আমি জানি ফ্যান এখন যে কোম্পানিতে রয়েছে ওই কোম্পানি আসলে তোমার মায়ের, তোমার বাবা তো তোমার মাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছিল, আর এরপরে তোমার মা মারা যাওয়ার পর ওই কোম্পানির সিইও বানিয়ে দিয়েছে ফ্যানকে, যেখানে তোমার কোম্পানির সিইও হওয়ার কথা ছিল। তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই আর তুমি আমাকে সাহায্য করবে, আর আমিও আমার দিক থেকে পুরো চেষ্টা করব তোমাকে তোমার মায়ের কোম্পানিটা ফিরিয়ে দিতে। এখন তুমি বলো তুমি কি করবে? আর এখানে সব কিছু জানার পর ইউ তখন জিয়ার কথা মতন কাজ করতে রাজি হয়ে যায়। আর জিয়াও তাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করব, আর তুমি এটা সবার সামনে বলবে তুমিও আমাকে বিয়ে করবে। ইউ তার প্ল্যান মতন কাজ করতে রাজি হয়েছিল, আর এই কারণেই এখন তারা দুজন এখানে সবাইকে বলে দিয়েছে ওরা দুজন বিয়ে করবে। পরের সিনে দেখতে পাই যেখানে জিয়ার ভাই তো জিয়াকে অনেক বেশি বকা দিচ্ছে যে তুমি কেন এমনটি করলে, তোমার বিয়ে হওয়ার কথা ছিল ফ্যানের সাথে, তাহলে তুমি ইউকে কেন বেছে নিলে, ওর তো কোনো যোগ্যতাই নেই। জিয়া বলে আমি ফ্যানকে একদম বিয়ে করতে চাই না, এই কারণে আমি ইউকে বিয়ে করতে চাচ্ছি, কারণ ইউ ফ্যানের থেকে অনেক বেশি ভালো, আর আমি বিয়ে করব তাই আমি ডিসাইড করব আমি কাকে বিয়ে করব। এতে তার ভাই অনেক রেগে যায়, তাকে থাপ্পড় মারতে যাচ্ছিল তখন ইউ সেখানে তার হাত ধরে ফেলে আর জিয়াকে বাঁচায়। ইউ এর এরকম কেয়ারিং দেখে ইউ এর উপর ইমপ্রেস হয়ে যায় জিয়া। এরপর রাতে একটি বারের সিন দেখানো হয়। এখানে ইউ আবারও কাজ করতে এসেছিল। তখন তার কাছে জিয়া আসে আর জিয়া দেখে বলছিল যে তোমাকে আর এখন থেকে এরকম কাজ কিছুই করতে হবে না, কারণ এই বারটি আমি কিনে নিয়েছি, তাই তোমাকে আর এখান থেকে এইসব কাজগুলো করতে হবে না, আর আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। চলো আমরা দুজনে তাড়াতাড়ি বিয়ে করে নেই। কিন্তু এখানে তাকে ইউ মানা করেছিল যে আমি কেন তোমার বাড়িতে থাকব, এতে করে সবাই খারাপ ভাববে যে আমি তোমার বাড়িতে গিয়ে থাকছি। জিয়া বলে কেউ কোনো কিছু মনে করবে না, আমরা যেহেতু বিয়ে করতে চলেছি তাই অবশ্যই আমাদেরকে এক বাড়িতে থাকতে হবে, তাই তুমি আমার কথাগুলো মেনে নাও। জিয়ার এত রিকোয়েস্ট শুনে ইউ তার বাড়িতে থাকতে রাজি হয়ে যায়।
পরের সিনে দেখানো হয় ইউ আর জিয়া জিয়ার বাসায় আসে, আর জিয়া ইউকে বলে একটু শাওয়ার নিয়ে নাও, তোমার ভালো লাগবে। একটু পরে ইউ শাওয়ার নিয়ে বাইরে চলে আসে। জিয়া তখন ইউকে দেখে দেখতেই থাকে। এরপর ইউকে বলে, দেখো আমি তোমার ঘুমানোর জন্য বাইরে একটি সোফার ব্যবস্থা করেছি, তুমি এখানে আরাম করে ঘুমাতে পারবে। ইউ আসতে নিলে তার পা স্লিপ কেটে যায়, আর সে পরে যেতে নিলে জিয়া তাকে বাঁচানোর বদলে বরং তার তোয়ালিটি ধরে নিয়েছিল। তখন জিয়ার হাতে তোয়ালিটি চলে আসে। জিয়া অনেক খুশি হয়ে যায় ইউকে ওই অবস্থায় দেখে, কিন্তু এরপরে দেখতে পায় এখানে তো ইউ এর মাথায় একটু বেশি বুদ্ধি ছিল, আর সে এটাও জানতো যে সে আসলে কি রকম দুষ্ট, তাই সে আগে থেকেই তোয়ালের নিচে প্যান্ট পরে নিয়েছিল। এরপরে ইউ শুয়ে পড়ে ঘুমানোর জন্য। একটু পরে তার কাছে আবারও জিয়া চলে আসে। জিয়া এখানে তাকে বলে, চলো আমরা দুজন একসাথে ড্রিঙ্কস করি, তুমি যদি ড্রিঙ্কস করো তাহলে তোমার ঘুম ভালো হবে। কিন্তু এতে যখন ইউ রাজি হচ্ছিল না, তখন সে দেখা যায় এরকমভাবে ইউকে একটি কিস করে ফেলে আর এখান থেকে চলে যায়। ইউ ঘুমিয়ে পড়লে একটি স্বপ্ন দেখে, যেখানে তার মা অনেক জোরে জোরে চিৎকার করে কারো সাথে কথা বলছিল, আর এই কারণে তাদের কারের একটি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে ওখানে ইউ এর মা মারা যায়। ইউ এই খারাপ স্বপ্নটি মাঝে মধ্যেই দেখে, আর আজকেও সে এই স্বপ্নটি দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। একটু পরে জিয়া বাইরে আসে আর দেখতে পায় যে ইউ কোনো কিছু স্বপ্ন দেখে অনেক বেশি ভয় পেয়েছে। পরের দিনের সকালের সিন দেখানো হয়, যেখানে ইউ নিজেই জিয়াকে বলে, চলো আমরা দুজনে মিলে বিয়ে করে নিই। এটা শোনার পরে জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে চলে আসে কোম্পানিতে। এখানে তাদের সাথে ফ্যানের দেখা হয়ে যায়। ফ্যান বলতে থাকে, তাহলে তুমি আমাকে বিয়ে না করে এই বোকা ছেলেটিকে বিয়ে করেছো, এর কাছে তো কোনো কিছুই নেই, আর এ একদমই তোমার যোগ্য না। জিয়া বলে, ইউ তোমার থেকে অনেকটা বেশি ভালো, আর আমি ইউকে বিয়ে করেছি, এটা আমার সিদ্ধান্ত। এখানে তখন ফ্যান তো রেগে গিয়ে জিয়ার উপরে একটি থাপ্পড় মারতে নিয়েছিল। ইউ তখন ফ্যানের হাতটি ধরে ফেলে, আর ফ্যান এতে আরও রেগে যায় আর বলে, তোমাদের দুজনের তো অনেকটা বেশি সাহস বেড়ে গিয়েছে, আমিও দেখব তোমরা দুজন একসাথে কতদিন থাকতে পারো। তার পরের সিনে রাতে আমরা জিয়াকে দেখতে পাই, যেখানে জিয়া শুয়ে শুয়ে এইটাই ভাবছিল যে ইউ কেন এখনও তার সাথে কোনো কিছু করছে না, তাদের দুজনের তো এখন বিয়ে হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে জিয়া তখন ইউকে বলছিল, দেখো আমরা দুজনে তো বিয়ে করে নিয়েছি, যদিও আমরা এটা কন্ট্রাক্ট বিয়ে করেছি, কিন্তু তুমি সবসময় আমার ফ্যামিলির সাথে আমার একদম রিয়েল হাজব্যান্ড হওয়ার নাটক করবে। আমার ফ্যামিলির সামনে তুমি কিন্তু আমার হাত ধরে থাকবে। ইউ তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর এরপরে সে জিয়ার কাঁধের উপরে হাত দেয়। জিয়া তাকে রেগে গিয়ে একদম সোজা ফেলে দিয়েছিল সোফার উপর, আর বলতে থাকে যে তুমি কি চাও, আমরা ধরা পড়ে যাই, তোমাকে একটু রোমান্টিক হতে হবে। এইটা বলে সে এখানে ইউর সাথে রোমান্স করতে যায়, কিন্তু দেখতে পাই ইউ এখানে কোনো রেসপন্সই করছিল না, তাই সে আর জোর করে না। এরপরে তারা দুজনে রাতে তাদের যে ম্যারেজ কন্ট্রাক্টটি ছিল ওটা নিয়ে বসেছিল। এখানে তারা নিজেদের ভিতরে কিছু রুলস বানিয়েছিল। এখানে জিয়া কিন্তু সব রুলস বানিয়ে নিয়ে এসেছিল। তারা যতদিন কন্ট্রাক্টে থাকবে ততদিন ইউ কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, আর তাকে সবসময় ফ্যামিলির সামনে জিয়ার সাথে একদম ভালো ব্যবহার করতে হবে, যাতে করে কারো কোনো সন্দেহ না হয়। আর এরপরে জিয়া বলে, তুমি কোনো রুলস বানাবে না? ইউ বলে, তুমি তো সব রুলস বানিয়েছো, আর আমার রুলস বলতে তুমি যা যা বানিয়েছো এগুলোই, কিন্তু এর উপরে আমি শুধু আরেকটি রুলস অ্যাড করতে চাই। যদি কখনো আমাদের এমন প্রয়োজন পড়ে যার কারণে আমাদের দুজনকে ক্লোজে যেতে হয়, তাহলে কিন্তু আমরা ক্লোজে যাব। এটাই জিয়া রাজি হয়ে যায়। তো বন্ধুরা, এই ড্রামাটির প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।